আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বস্তরের জনগণকে প্রথমে অভিনন্দন জানাই, যারা এই নেককার জনক খুনের শাস্তির দাবিতে ঐক্যবদ্ধ হয়ে একই মঞ্চে সমবেত হয়েছে। আজকের বক্তব্যের শুরুতে আমি কাউকে অ্যাড্রেস করে কথা বলতে চাই না, যেহেতু এমন একটি শোক সভায় আমরা সমবেত হয়েছি, এমন একটি জায়গায় আমরা দাঁড়িয়ে বক্তব্য প্রদান করছি, যেই বাজারটা আধুনিকায়নের ক্ষেত্রে যার ভূমিকা ছিল অগ্রগণ্য, সে হচ্ছে মরহুম শেখ আল কালাম আজাদ। মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, আমি সকলের প্রতি শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা জানাই। আমি সকলকে নাম ধরে অ্যাড্রেস করতে পারলাম না। আপনারা সকলেই জানেন, এই ইউনিয়নের একজন ক্ষণজন্মা পুরুষ ছিলেন মরহুম শহীদ ওমর আলী শেখ। তিনি তার তুমুল জনপ্রিয়তা যখন নির্বাচিত চেয়ারম্যান, তাকে শেষ করে দিয়েছিল ক্ষমতা আরোহণের জন্য, তাকে নির্মমভাবে খুন করা হয়েছিল। এই বংশের পরবর্তী প্রদীপ হিসাবে তিনি আমাদের সামনে আবির্ভাব হয়েছিলেন, যিনি ছিলেন চৌকোষ। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের মতের ঊর্ধ্বে ছিলেন আল কালাম আজাদ। আমরা তাকে নেতৃত্বর সমস্ত গুণে গুণান্বিত পেয়েছি। আচ্ছা ভাই, আমরা যারা কথা বলছি, আমাদের তো একটা রাজনৈতিক মতাদর্শ আছে, আমাদের নাই চলার ক্ষেত্রে বলার ক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু যিনি নিহত হয়েছেন আমার কলিজার টুকরা সন্তান আল কালাম আজাদ, তিনি তো সকল শ্রেণী পেশা বংশের মানুষের সাথে সমন্বয় করে চলতেন। তার মতো মানুষকে কি খুন করা যায়? খুন করা যায়? খুনিরা কি কোনো পরিবারের সদস্য হতে পারে? খুনিরা কি কারো আত্মীয় হতে পারে? খুনিরা কি কোনো অংশীদার হতে পারে?